শুরুতে ছিলেন সাক্ষী, পরে আসামি, শেষ পর্যন্ত সাক্ষ্য প্রমাণে পরের ভূমিকায় আমলে নিলেন বিচারক। বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যার দায়ে তার স্ত্রী আয়েশা মিন্নিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত, সাথে ফাঁসির আদেশ হয়েছে আরও 5 আসামির। খালাস পেয়েছেন 4 জন। আর এই রায় রাষ্ট্রপক্ষ নিহত রিফাতের বাবা সন্তুষ্টি জানালেও আপিলের কথা বলছেন আসামি পক্ষের আইনজীবী। এরপর রিফাতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন, যেখানে সাক্ষী করা হয় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে। সংশ্লিষ্টতা না পাওয়ায় পরে হত্যা মামলার আসামি করা হয় তাকে। ঘটনার 15 মাস পর রায় ঘোষণার দিন সকালেই বাবার মোটরসাইকেলে করে আদালতে আসেন হত্যা মামলার আলোচিত চরিত্র মিন্নি। এরপর পুলিশ পাহারায় জেলা কারাগার থেকে আদালতে আনা হয় অন্য 8 আসামিকে। বিচার প্রক্রিয়া শেষে প্রাপ্তবয়স্ক 10 আসামির মধ্যে মিন্নি সহ 6 জনকে মৃত্যুদণ্ড দেন আদালত, আর খালাস পান 4 জন। তাদের বিরুদ্ধে অপরাধ সুনির্দিষ্ট সন্দেহাতীতভাবে প্রমাণ করায় তাদেরকে মৃত্যুদণ্ডাদেশ এবং 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এরকম বিচার যদি আগে 2-1টা হইতো, তাহলে আমার মনে হয় আমার ছেলেটা হারাইয়ে ফেলতাম না। এই মিন্নির কারণে এই 2টা প্রাণ অকালে ঝরে গেছে এবং আরও 24টা পরিবার এখন বর্তমানে ভুগতেছে। রায় ঘোষণার পরপরই মিন্নিকে রেখে চলে যান তার বাবা। এ রায়ে অসন্তুষ্টির কথা জানান তার আইনজীবী। আদালত বলছে এই কথাটা যে মিন্নি মোটরসাইকেলে ওঠেনি, মিন্নি নয়নবনকে ঠেকানোর চেষ্টা করছিল, এই কথাগুলো আদালত বলছে। তো পুরোটা না দেখলে বলা যাবে না। রায় যেভাবেই যত পণ্ডিতি করেই দেওয়া হোক না কেন, আমি নির্ঘাত বলতে পারি উচ্চ আদালতে আসার পরে এই মামলা কোনো প্রকারেই টিকবে না। মিন্নি বেকসুর খালাস হবে। পরে পুলিশ পাহারায় মিন্নি সহ মৃত্যুদণ্ড পাওয়া অন্য 5 আসামিকে পাঠানো হয় কারাগারে। জেল কোড অনুযায়ী যেই নিয়মটা রয়েছে সেই অনুযায়ী আমরা তাদেরকে পাঠানোর পরে আদালতের নির্দেশ অনুযায়ী তাদের ব্যবস্থা গ্রহণ করবে। আদালত রায়ে বলেছেন, এই হত্যাকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই ভিডিও বিশ্বের সব বয়সের মানুষ দেখেছেন। তরুণ প্রজন্ম যাতে বিপথে না যায়, এ কারণে আসামিদের সর্বোচ্চ শাস্তিই প্রাপ্য। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, বরগুনা।